আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সো আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি সাধারণত আমার ইউটিউব চ্যানেলে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি। কিন্তু আজকের ভিডিওটি কিছুটা অফ টপিক। আজকের ভিডিওতে আমরা কোনো প্রকার সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এই সকল বিষয় নিয়ে কথা বলবো না। রিসেন্টলি এই পবিত্র রমজানের শুরুতেই আপনারা দেখেছেন আমি আমার ইউটিউব চ্যানেলে তেমন খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কেন আমি ইউটিউবে তেমন বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না, আমি কেন নতুন ভিডিও আপলোড করছি না। সো রিসেন্টলি আমি নিজের একটি প্রজেক্টে কাজ করছি যেটির নাম হচ্ছে দিন ইসলাম। এই দিন ইসলাম প্রজেক্ট মূলত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। আমি এই দিন ইসলাম .org এই ডোমেনটি পারচেস করেছি এবং এই ডোমেনের উপরে আমি একটি ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করছি। মূলত এই লাস্ট 10 রমজানে আমি এই প্রজেক্টটি বিল্ড করার কারণেই কিন্তু ইউটিউবে অন্য কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি। সো আজকে মূলত আমি এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের সাথে আমার এই প্রজেক্টটি শেয়ার করার জন্য, এবং এই প্রজেক্টটি আমার মনের অনেক কাছের একটি প্রজেক্ট। আমি কখনো ভাবিনি যে এরকম কোনো প্রজেক্টেও আমি কাজ করব। সো আমি নিজ উদ্যোগে এই প্রজেক্টটি রান করছি এবং এই প্রজেক্টটি এখনও কমপ্লিট হয়নি, আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে। কিন্তু আমি এই আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যাতে এই দিন ইসলাম প্রজেক্ট থেকেও আপনারাও কিছু বেনিফিটেড হন। এবং এর পাশাপাশি আমি চাচ্ছি আপনারা আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন যে আমি এই দিন ইসলাম ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টে আরও কোন কোন ফিচার অ্যাড করতে পারি, আরও কী কী অ্যাড করতে পারি যাতে এই প্রজেক্টকে অল ইন ওয়ান একটি প্রজেক্ট হিসেবে গণ্য করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে আমি আমার দিন ইসলাম প্রজেক্ট অথবা দিন ইসলাম ওয়েব অ্যাপ্লিকেশনটি শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই যে এই প্রজেক্টে অথবা এই ওয়েব অ্যাপ্লিকেশনে আমি কোন কোন ফিচার অ্যাড করেছি, এবং পাশাপাশি আপনাদের সাথে এই ওয়েব অ্যাপ্লিকেশনের সকল বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি আশা করব এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মতামতগুলো এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, এবং পাশাপাশি আপনারা চাইলে আরও বিভিন্ন প্রকার সাজেশন আমাকে জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্টে, যেগুলো আমি চেষ্টা করব আমার এই ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টে অ্যাড করার। এবং এই দিন ইসলাম প্রজেক্টকে আমি কমপ্লিটলি নন প্রফিট একটি প্রজেক্ট হিসেবে রাখবো, এবং আপনারা যদি এই প্রজেক্টে কন্ট্রিবিউট করতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এখন চলুন সরাসরি আপনাদের সাথে এই প্রজেক্টটি শেয়ার করা যাক। ওকে, সো বন্ধুরা, এটি হচ্ছে দিন ইসলাম প্রজেক্ট। এটির ডোমেন হচ্ছে দিন ইসলাম .org। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এই ওয়েব অ্যাপ্লিকেশনে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আমাকে অনেক হেল্প করে, এবং মূলত এই কারণে আমি চাচ্ছি এই প্রজেক্টটি আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও এই প্রজেক্ট থেকে বেনিফিটেড হতে পারেন, এবং পাশাপাশি আপনাদের মতামত অনুযায়ী, আপনাদের সাজেশন অনুযায়ী এই ওয়েব অ্যাপ্লিকেশনকে আমি আরও বেশি ডেভেলপ করতে পারি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুটি বাটন রয়েছে, কুরআন পড়ি এবং নবীজিদের জীবনী। এবং এখানে একটি ডেইলি কোড আসবে আপনাদের সামনে। প্রতিনিয়ত পবিত্র আল কোরআন থেকে ডেইলি কোড হিসেবে আপনারা একটি করে আয়াত পাবেন, এবং কোন আয়াতটি কোন সূরার এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে আমাদের ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, এই সকল সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়া রয়েছে এই টাইলসগুলোর মাধ্যমে। দেন আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে নামাজের সময়সূচি দেওয়া রয়েছে, এবং এখানে জাকাত ক্যালকুলেটর দেওয়া রয়েছে, এবং নিচে কিছু বেসিক আর্টিকেল দেওয়া রয়েছে। এবং এখানে দেখছেন কি বাবল বাউন্স করছে। আমি যদি বাবলে ট্যাপ করি তাহলে দেখবেন এখানে তসবি পড়ার মতো একটি অপশন রয়েছে। আমি চাইলে এখান থেকে আমার গোল সেট করে এখানে তসবি পড়তে পারি, এবং পড়া শেষে আপনারা চাইলে এটিকে রিসেট করে ফেলতে পারবেন। এখন চলুন আমি আরো অন্যান্য ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে আমি যে ফিচারটি এখানে শেয়ার করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইট মোড একটি অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে এটিকে কমপ্লিট ডার্ক মোডে ইউজ করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ওয়েবসাইটের মোডগুলোকে সুইচ করে নিতে পারবেন। দেন আসি কুরআন ন্যাভিগেশনে। আমি যদি এই কুরআন অপশনে যাই তাহলে দেখবেন পবিত্র আল কোরআনের যতটি সূরা রয়েছে এবং যতটি আয়াত রয়েছে সকল কিছু আপনারা এখানে পেয়ে যেতে পারেন। আপনারা চাইলে এখানে এই টাইলসে ক্লিক করার মাধ্যমে এই সূরাগুলো প্লেব্যাক করতে পারবেন। সো ঠিক এইভাবে আপনারা চাইলে যে কোনো সূরার প্লেব্যাক এখান থেকে শুনতে পারবেন, অথবা আপনারা যদি চান কমপ্লিট সূরাটি আপনারা পড়বেন, আপনারা জাস্ট এই সূরার টাইলসে ক্লিক করলে কমপ্লিট সূরাটি এখান থেকে দেখতে পারবেন এবং পড়তে পারবেন অর্থ সহকারে। এবং আপনারা যদি চান এখান থেকে এই অডিওগুলো শুনবেন সেটিও করতে পারবেন। আপনারা চাইলে একে একে আয়াতগুলো শুনতে পারেন, অথবা আপনারা চাইলে সম্পূর্ণ সূরাটি ওখান থেকে শুনতে পারবেন। এর পরবর্তীতে এই সার্চ ফিচার যেটি রয়েছে এটি অনেকটা অ্যাডভান্স। লেটস সে আমি চাচ্ছি আমি 25 নম্বর সূরাটি দেখবো। আমি এখান থেকে 25 টাইপ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আল ফুরকান সূরাটি চলে আসছে। এবং এর পাশাপাশি আপনারা যদি চান আপনারা সূরার নেম দিয়ে সার্চ করবেন সেটিও করতে পারবেন। এবং লেটস সে আমি এখানে কাহাফ সূরাটি সার্চ করবো, এর জন্য আমি এখানে টাইপ করবো কাহাফ। দেখতে পাচ্ছেন কাহাফ সূরাটি আমার এখানে চলে আসছে। আমি এখন এখানে ক্লিক করার মাধ্যমে কাহাফ সূরাটি ওপেন করতে পারবো। এখান থেকে চাইলে আমি সূরাটি শুনতে পারবো এবং পড়তেও পারবো। এর পাশাপাশি এখানে আরও একটি ফিচার রয়েছে। ধরে নিন আপনি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানতে চাচ্ছেন যে এই বিষয় নিয়ে কোরআন মাজিদে অথবা কোরআন শরীফে কোনো প্রকার কথা বলা হয়েছে কিনা। লেটস সে আমি চাচ্ছি এখানে আমি লিখলাম বিয়ে। আমি চাচ্ছি বিয়ে নিয়ে কোনো কথা বলা হয়েছে কিনা কোরআন শরীফে। দেখতে পাচ্ছেন এই বিয়ে টপিক নিয়ে এই 8টি সূরাতে কথা বলা হয়েছে। এবং এখন যদি লেটস সে আমি জানতে চাই যে আন নিসা সূরাতে বিয়ে নিয়ে কি কথা বলা হয়েছে, আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বিএনএ যে কথাগুলো বলা রয়েছে আন-নিসা সূরাতে আপনারা সেই আয়াতে চলে আসছেন। এভাবে আপনারা চাইলে
এই সার্চ অপশনটি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো সূরার আয়াত দিয়ে সার্চ করে জানতে চান যে আসলে এই আয়াতটি কোন সূরায় রয়েছে, কত নম্বর আয়াত, সেগুলো আপনি এখানে জানতে পারবেন। সো লেটস সে এখন আমি এখান থেকে এই আয়াতটি কপি করে নিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই আয়াতটি আসলে কোন সূরাতে রয়েছে এটি আমি জানতে চাই। সো আমি যদি এখানে এই আয়াতটি পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই সূরার নেমটি চলে আসছে। আমি এখানে ক্লিক করার মাধ্যমে ঠিক সেম এক্স্যাক্টলি ওই আয়াতে চলে আসতে পারবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টপিক, আয়াত এগুলো সার্চ করে জেনে নিতে পারবেন এটি কোন সূরার কত নম্বর আয়াত। আপনি চাইলে আয়াতটি শুনতে পারবেন, মিনিংটি পড়তে পারবেন, এই সকল কাজগুলো করতে পারবেন। এরপরে আমাদের এখানে রয়েছে হাদিস সেকশন। এই হাদিস সেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফেমাস যে সকল হাদিস বুকগুলো রয়েছে সেগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি এবং আপনারা এখান থেকে চাইলে গ্রন্থগুলো নির্বাচন করে নিতে পারবেন এবং এখানে হাদিস নাম্বারগুলো সার্চ করতে পারবেন। লেটস সে আমি সহিহ বুখারীর 200 নম্বর হাদিসটি সার্চ করতে চাই। সো আমি এখানে 200 লিখে খুঁজনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই 200 নম্বর হাদিসটি চলে আসবে। সো এভাবে আপনারা চাইলে নির্দিষ্ট কোনো হাদিস খুঁজে বের করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা যদি চান ইন্ডিভিজুয়াল কোনো হাদিস বুক আপনারা পড়তে চান সেটিও আপনি এখানে করতে পারবেন। আমি যদি এখানে বিস্তারিত ক্লিক করি তাহলে দেখবেন এখানে সহিহ বুখারীর যতগুলো হাদিস রয়েছে সকল হাদিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এখান থেকে হাদিসগুলোকে সার্চ করে নিতে পারেন হাদিসের নাম্বার দিয়ে। দেন আমাদের রয়েছে মিডিয়া সেকশন। এই মিডিয়া সেকশনে আমি তেমন কিছু অ্যাড করিনি আপাতত। এখানে জাস্ট আমি নবীজিদের জীবনীগুলো অথবা প্রফেট সিরিজ একটি অ্যাড করেছি, যেই লেকচারগুলো আমার ভালো লাগে সেই লেকচারগুলো অ্যাড করে দিয়েছি। এবং এর পাশাপাশি রয়েছে প্রবন্ধ সেকশন। এই প্রবন্ধ সেকশনে আপনারা বেসিক কিছু আর্টিকেল পেয়ে যাবেন। ইন ফিউচার আমি আরো বিভিন্ন প্রকার আর্টিকেল এখানে অ্যাড করার ট্রাই করব। দেন আমাদের রয়েছে কমিউনিটি। এই কমিউনিটিতে আমি অ্যাডভান্স একটি কমিউনিটি বিল্ড করতে চাচ্ছি এই ওয়েবসাইটে। আমি আপাতত আমার সেই কমিউনিটিতে আমি কি কি ফিচার অ্যাড করব না করব এগুলো নিয়ে আমি এখানে এই ভিডিওতে ডিসকাস করতে চাচ্ছি না। আমি এটি কমপ্লিটলি ডেভেলপ করার পর এখানে অ্যাড করব। দেন আমাদের রয়েছে অ্যাবাউট আস অথবা বলতে পারেন আমাদের সম্পর্কে একটি পেজ এবং এই পেজে রয়েছে যে দিন ইসলাম প্রজেক্টের বেসিক একটি ডিসক্রিপশন দেওয়া রয়েছে, যেমন dinislam.org একটি অলাভজনক এবং অরাজনৈতিক অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে ইসলামের সহিহ এবং সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া। আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা কুরআন, হাদিস এবং বরেণ্য আলেমদের প্রবন্ধ সাধারণ মানুষের দোরগোড়া পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। এখানে আমাদের লক্ষ্য এবং আমাদের ভিশন এটি অ্যাড করা আছে এবং আমাদের সাথে যোগাযোগ করার একটি মাধ্যম দেওয়া রয়েছে। সো এটি হচ্ছে মূলত আমাদের এই দিন ইসলাম প্রজেক্ট। আমি মূলত এই প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম বলেই রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। সো বন্ধুরা, এই দিন ইসলাম প্রজেক্টটি আপনাদের কেমন লাগলো? এই দিন ইসলাম প্রজেক্টে আমি আরো কি কি ফিচার অ্যাড করতে পারি, আরো কোন কোন অপশন অ্যাড করলে এটি আরো ভালো হবে, এই সকল কিছু আপনাদের মতামত আকারে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আমি ট্রাই করব এই ভিডিওর কমেন্টগুলো পড়ে আপনারা যে সকল ফিচারগুলো রিকোয়েস্ট করবেন অথবা আপনারা যে সকল সাজেশনগুলো দিবেন সেগুলোর উপর ভিত্তি করে আমি এই প্রজেক্টটিকে আরো বেশি ডেভেলপ করার ট্রাই করব। সো এটি হচ্ছে আমাদের দিন ইসলাম প্রজেক্ট। এই প্রজেক্টে আমি কাজ করছিলাম বলে আমার ইউটিউব চ্যানেলে আমি এত বেশি ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি কন্টিনিউয়াসলি আমার ইউটিউব চ্যানেলে আগের মতোই ভিডিও আপলোড করা শুরু করব এবং পাশাপাশি এই প্রজেক্টটি বিল্ড করব। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই দিন ইসলাম প্রজেক্টটিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি এবং এই প্রজেক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে সকল মতামত এবং সাজেশন থাকবে সেগুলো কমেন্ট করে জানাবেন এবং সেগুলোর উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আমার এই দিন ইসলাম প্রজেক্টে আর নতুন নতুন ফিচার অ্যাড করার ট্রাই করব। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।